আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো শুরু করা যাক। আমাদেরকে প্রবলেমে প্রথমে একটা স্টার্টিং পয়েন্ট দেয়া থাকবে, একটা এন্ডিং পয়েন্ট দেয়া থাকবে। তো আমরা এরপর ডেল ওয়াই আর ডেল এক্স বের করব। তো এখানে ডেল ওয়াই আর ডেল এক্স বের করা হলো। এরপর ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগরিদমের জন্য আমাদেরকে ইনিশিয়াল ডিসিশন বের করতে হয়। তো ইনিশিয়াল ডিসিশন বের করার ফর্মুলা হচ্ছে টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। তো এই ফর্মুলার মাধ্যমে আমরা আমাদের যে পি ওয়ান বা ইনিশিয়াল ডিসিশনটা বের করে নিব। তো এই যে এখানে ইনিশিয়াল ডিসিশন এসেছে হচ্ছে 0। তো এখন আমরা চেক করব যে আমাদের যে পি এর মানটা বা ইনিশিয়াল ডিসিশনের যে মানটা সেটা যদি 0 থেকে ছোট হয় তাহলে আমার ওয়াই এর মান যা আছে তাই থাকবে। এক্স এর মান অলওয়েজ প্রত্যেকটা কি বলবো প্রত্যেকটা ইটারেশনেই আর কি আমার এক্স এর মান অলওয়েজ 1 করে বাড়তে থাকবে। কিন্তু ওয়াই এর মান বাড়বে নাকি বাড়বে না সেটা ডিপেন্ড করবে পি পি ইনিশিয়াল ডিসিশনের মানের উপর নির্ভর করে। আচ্ছা, তো এখন তাহলে আমরা দেখি এখানে আমার পি এর মান কত এসেছে 0। তো পি কে লেস দেন 0 না, ঠিক আছে, এই কন্ডিশনটা ফিল আপ করলো না, তাহলে এই কন্ডিশনে যাবে। আচ্ছা, যদি এই কন্ডিশনে যেত তাহলে আমরা ওয়াই এর মান যা আছে তাই রাখবো। আর পি এর নেক্সট মান হবে পি এর নেক্সট মানটা হবে এই ফর্মুলায় পি কে প্লাস টু ডেল ওয়াই। এটা হচ্ছে পি পি কে বা ইনিশিয়াল ডিসিশন যদি 0 থেকে ছোট হয় তাহলে ফর্মুলা হবে এটা পি কে প্লাস টু ডেল ওয়াই। আর যদি 0 হয় অথবা 0 থেকে বড় হয় গ্রেটার দ্যান ইকুয়াল হয় তাহলে ওয়াই এর মান আমরা 1 বাড়াবো, 1 ইনক্রিমেন্ট করব। আর পি এর মান হবে হচ্ছে পি কে প্লাস টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স। এটা হচ্ছে ওয়াই এর মান পি এর মান যদি কি হয় 0 অথবা 0 থেকে বড় হয় সেই ক্ষেত্রে পি এর ফর্মুলা এটা, আর আদারওয়াইজ পি এর ফর্মুলা এটা। আর ইনিশিয়ালি পি এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে এটা। আচ্ছা, তো এখন যদি আমরা একটু দেখি এটা। আচ্ছা, তো এই যে আমাদের স্টার্টিং পয়েন্টটা কত ছিল? স্টার্টিং পয়েন্ট ছিল 5 এন্ডিং পয়েন্ট ছিল 13 9। তো আমরা এখন 5 থেকে 13 স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে মুভ করার চেষ্টা করব। তো এই যে আমি প্রথমে আমার স্টার্টিং পয়েন্ট 5 এটা লিখে নিলাম। তো আর পিকে এর মান ইনিশিয়াল ডিসিশন এসেছিল কত 0। তো এখন 0 তো হচ্ছে পিকের মান তো গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো সেক্ষেত্রে আমি কি করব, ওয়াই এর মান এই যে ওয়াই এর মান 1 বাড়াবো। আর পি এক্স এর মান তো অলওয়েজ 1 করে ইনক্রিমেন্ট হতেই থাকবে, এই যে 6 7 8 9 10 11 12 13 1 করে অলওয়েজ ইনক্রিমেন্ট হতে থাকবে। কিন্তু আগেই বলেছি আমি যে আমাদের ওয়াই এর মানটা বাড়বে কি বাড়বে না সেটা নির্ভর করবে পি এর মানের উপর। তো পি এর মান আগে যেহেতু 0 ছিল তো এই কারণে ওয়াই এর মান 1 বাড়লো। আর এরপর ফর্মুলাটা কি আরেকবার একটু যদি আমরা দেখি, এই যে ওয়াই এর মান 1 বাড়বে আর নেক্সট পি এর মানটা হবে পি কে প্লাস টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স। তাহলে এখানেও সেই একই ফর্মুলা লেখা হয়েছে যে পি কে পি কে প্লাস টু ডেল ওয়াই, এই যে টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স, ঠিক আছে, টু ইন্টু এক্স। আচ্ছা, ডেল এক্স আর কি, আমাদের ডেল এক্স এর মান কত ছিল 8 আর ডেল ওয়াই এর মান কত ছিল 4 এর আগের বার ইনিশিয়ালি আমরা যদি দেখি এই যে 4 এবং 8 ছিল। আচ্ছা, তো আমি একটা মান বের করলাম পিকের। এবার পিকের মান এবার এসেছে কত -8। তো এখন এই মানটা কি 0 থেকে ছোট না? তো 0 থেকে যেহেতু ছোট তো এবার এক্স এর মান তো অবশ্যই 1 বাড়বে, কিন্তু ওয়াই এর মান দেখো বাড়েনি, ওয়াই এর মান যা আছে তাই আছে। কারণ এবার কি, এবার এই ফর্মুলাটার এখানে এই কন্ডিশনের মধ্যে যাবে যে ওয়াই এর মান যা আছে তাই থাকবে আর পি এর মান হবে পি কে প্লাস টু ডেল ওয়াই, ঠিক আছে। তো এই যে এখন আমরা পিকের নেক্সট মানটা নির্ণয় করব, সেটা হচ্ছে এই যে পিকে প্লাস টু ডেল ওয়াই, টু ডেল ওয়াই, এই যে ডেল ওয়াই এর মান কত ছিল 4। তো এইভাবে
তো এখন আবার দেখা যাচ্ছে আমার পিকের মান 0 হয়ে গিয়েছে, তাহলে কি এক্স এর মান তো 1 বাড়বে অলওয়েজ, আর এবার ওয়াই এর মানও 1 বাড়বে, আর এবারে ফর্মুলাটা হবে পিকে প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স। ঠিক আছে, তো এবার দেখলাম আবার যে আমার পিকের মান মাইনাসের দিকে চলে গিয়েছে, মানে 0 থেকে ছোট হয়ে গিয়েছে। তো এই যে এক্স এর মান 1 বাড়বে কিন্তু ওয়াই এর মান বাড়বে না, আর ফর্মুলাটা হবে পিকে প্লাস 2 ডেল ওয়াই। তো এইভাবে চলতে থাকবে যতক্ষণ না আমরা আমাদের এন্ডিং পয়েন্ট পাই। তো এই যে আমরা এন্ডিং পয়েন্ট পেয়ে গেলাম 13 আর 9, মানে ওয়াই ওয়াই এর মান হবে 9 আর এক্স এর মান হবে 13। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা কতক্ষণ আমাদের লুপটা চালাবো। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9, মানে আমাদের এন্ডিং পয়েন্টের ওয়াই এর যে মানটা, এই যে এন্ডিং পয়েন্টের ওয়াই এর যে মানটা বা y2, এই যে y2 যেটা, সেটা কিন্তু আমরা এই জায়গায় অনেক আগেই পেয়ে গিয়েছিলাম, এই যে উপরেই পেয়ে গিয়েছি, 9 পেয়ে গিয়েছি আগেই। কিন্তু তারপর আমরা কি করছি, নিচের দিকে আরো ইটারেশন করছি। কেন? কারণ আসলে আমাদের লুপটা চালাবো আমরা এই যে 5 থেকে, মানে স্টার্টিং পয়েন্ট মানে x1 থেকে x2, যতক্ষণ না x2 হয় ততক্ষণ পর্যন্ত আমি কি করব, চালাতে থাকবো। আমি যতক্ষণ না x2 পাই ততক্ষণ পর্যন্ত আমি, মানে x1 থেকে যতক্ষণ না x2 পাই ততক্ষণ পর্যন্ত আমি আমার লুপটা চালাতে থাকবো। কিন্তু আমি যদি y1 থেকে y2 পেয়েও যাই, তারপর আমাকে লুপ চালাতে হবে এবং দেখতে হবে যে আমি x2 পেয়েছি কিনা। তো মানে আমার মূলত x2 এর উপর সব নির্ভর করছে। আমি যদি x2 পেয়ে যাই, তার মানে আমি y2 ও মানে পেয়ে যাব আর কি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেমন ডিডিএ তে আমরা দুইটাই চেক করছিলাম যে x1 নট ইকুয়াল x2 এবং y1 নট ইকুয়াল y2, কিন্তু এখানে আমরা জাস্ট চেক করব যে x1 আমাদের x2 হয়েছে কিনা। যদি হয় তাহলে ট্রাভার্স বন্ধ করে দিব আর কি। আশা করি সবাই বুঝতে পারবো ইনশাল্লাহ ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো এখন আমরা ইমপ্লিমেন্টেশনে যাই, তো শুরু করা যাক। আচ্ছা, অলরেডি একটা ফাইল আছে। আচ্ছা, তো প্রথমে আমরা আচ্ছা এখানে কিন্তু কোনো মানে এখানে কিন্তু কোনো ফ্লোটিং পয়েন্টের কাজ নেই, সব যা কাজ হচ্ছে সব কি ইন্টিজারে হচ্ছে। ঠিক আছে, এই যে সব ইন্টিজারে হচ্ছে, এই কারণে আমরা এবারে ভ্যালুগুলো সব ইন্টিজারেই নিব। তো নিলাম x1, x2, y1, y2 নিলাম। এখন আমি এগুলো ইউজার থেকে ইনপুট নেই, x1, x2, y1, y2। আচ্ছা, নিলাম। এবার আমি ডেল এক্স আর ডেল ওয়াই বের করি। তো ডেল এক্স ডিএক্স একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আমি ডেল এক্স এর মানটা রাখবো। তো ডেল এক্স এর ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1। আচ্ছা সরি, এখানে আমি x1 মাইনাস y1 ইনপুট নিব, আর এখানে নিব হচ্ছে x1 মাইনাস y1, আর এটা হচ্ছে x2 মাইনাস সরি x1 y1, এরপর x2 y2 নিলাম। আর আচ্ছা, এখন ডেল এক্স এর মান ক্যালকুলেট করব। তো এটা হচ্ছে ডেল এক্স এর ফর্মুলা, আর ডেল ওয়াই এর ফর্মুলা হচ্ছে আচ্ছা y2 মাইনাস y1। এখন আমরা ইনিশিয়াল ডিসিশন p বের করব। তো আমি p নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো ইনিশিয়াল ডিসিশনের ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল একটু যদি দেখি। আচ্ছা, 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, এটা ছিল ইনিশিয়াল ডিসিশনের ক্ষেত্রে ফর্মুলা। আচ্ছা, তো এখন আমরা আমাদের লুপের কাজ শুরু করব। তো তার আগে আমি কি করব, আমাদের স্টার্টিং যে পয়েন্টটা ওটা প্রিন্ট করে নেই। যেমন x1 হচ্ছে স্টার্টিং পয়েন্ট ছিল, আমাদের স্টার্টিং পয়েন্টের y ছিল হচ্ছে y1, সেটা আমি প্রিন্ট করে নিলাম। এখন আমি p এর মানটা, p এর ইনিশিয়াল যে মানটা আছে সেটাও প্রিন্ট করে নিলাম। আচ্ছা, তো প্রিন্ট করা শেষ। এটা এখন আমি হোয়াইল লুপ চালাবো x1 যতক্ষণ না লেস দেন ইকুয়াল, মানে যতক্ষণ x1 লেস দেন ইকুয়াল x2 থাকে ততক্ষণ পর্যন্ত আমি লুপটা চালাবো।
ঠিক আছে, আমার x1 এর মান, আমি x1 এর মান অলওয়েজ কি করতে থাকবো, এক করে ইনক্রিমেন্ট করতে থাকবো, মানে বাড়াতে থাকবো। এরপর মানে বাড়াতে বাড়াতে আমি ততক্ষণ পর্যন্ত লুপটা চালাবো যতক্ষণ না x1 এর মানটা x2 হয়। ঠিক আছে, এটা আমি আগেই ডিসকাস করেছি যে আমার x1 এর মানটা যতক্ষণ না x2 হয় ততক্ষণ পর্যন্ত আমি লুপটা চালাবো। আমি y2 এর মানটা y মানে y1 থেকে y2 পেয়ে গেলেও তারপরও আমি দেখব যে x2 পেয়েছে কিনা। তো যতক্ষণ না x2 পাবো ততক্ষণ আমি লুপটা চালাবো মূলত। তো এই কারণে আমি লিখলাম যে while x1 less than equal x2। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমার তো x1 অলওয়েজ এক করে বাড়তে থাকবে অলওয়েজ, তো সেটা আগে লিখে মানে কোড করে নিলাম। আচ্ছা, এখন আমি চেক করব ইফ যদি p এর মান লেস দেন 0 হয়, মানে 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে, আমাদের y এর মান যা আছে তাই থাকবে, y এর মান চেঞ্জ হবে না। আর p এর মানটা চেঞ্জ হবে, p এর মানের ফর্মুলা হবে p কে p প্লাস মানে p প্লাস 2 del y। আচ্ছা, 2 del y, সরি del y। আচ্ছা, এলস যদি আমাদের মানে p এর মান 0 হয় অথবা 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে y এর মান মানে y1 এর মান এক করে বাড়বে অবশ্যই। আর হচ্ছে p এর মানটা হবে p প্লাস 2 del y মাইনাস del x, মেবি 2 del y মাইনাস 2 del x। তারপর একবার দেখে নিই একটু, pk প্লাস 2 del y মাইনাস del x, হ্যাঁ ঠিক আছে, p প্লাস 2 del y মাইনাস del x। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কোড, অনেক ইজি, এতটুকুই জাস্ট। আশা করি সব ঠিক আছে। তারপর একটু চেক করে নিই x1 x2 y1/2। আচ্ছা, 2 del y মাইনাস del x। আচ্ছা, x1 y1 p প্রিন্ট করলাম। ও আচ্ছা, আচ্ছা এখন আমাকে জাস্ট প্রিন্ট করে দিতে হবে না, আমার x1 এর মানটা প্রিন্ট করে দিব, y1 এর মানটা প্রিন্ট করে দিব, আর হচ্ছে আমার p এর মানটা আমি প্রিন্ট করে দেখাবো আর কি। আচ্ছা, এবার যদি কোড রান করি, আচ্ছা আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল 5 এন্ডিং পয়েন্ট ছিল 13 আচ্ছা, তো আমি যদি দেখি আমার সবগুলো পয়েন্ট ঠিক মতো এসেছে কিনা। আচ্ছা, এখানে 5 5 5 13, তো 5 প্রথমে 0 ছিল, এই যে 5 এরপর কত 6 6 -8, তারপর হচ্ছে 7 6 0, ঠিক আছে, 8 7 আছে, এটা একটু যদি বড় করি, তো 7 8 এরপর 9 7, ঠিক আছে, 10 8 11 8 12 12 9 13 9। আচ্ছা, 13 9 এরপর হচ্ছে 14 10। আচ্ছা, আমার আরো একটা অতিরিক্ত লাইন প্রিন্ট হয়েছে, এটা কেন হয়েছে একটু দেখি। আচ্ছা, তো আমরা দেখছিলাম যে আমাদের একটা অতিরিক্ত লাইনও প্রিন্ট হয়েছে নিচে, তো এটা কেন হয়েছে, কারণ আমরা প্রথম স্টার্টিং পয়েন্ট আর হচ্ছে পি এর মানটা এখানে আলাদা করে প্রিন্ট করেছি। তো ঠিক আছে, ওটা সমস্যা নেই, কিন্তু এরপর দেখা যাচ্ছে যে মানে আমার x1 আর x2 এর মান যদি সমানও হয়, এরপরও কি করছে, সে x1 এর মান প্লাস প্লাস করছে, তারপর আবার মানে চেক করছে, এরপর আবার x1 আর y1 প্রিন্ট করছে। তো সেই এই কারণে আর কি অতিরিক্ত একটা লাইন প্রিন্ট হচ্ছে। তো আমরা চাইলে এটাকে জাস্ট ইকুয়ালটা মানে সরিয়ে দিলে, তাহলে যদি রান করি পারফেক্টলি রান করবে। 5 5 13 9, এই যে এখন কিন্তু 13 9 পর্যন্তই প্রিন্ট করে দেখাচ্ছে, এই যে 5 5 তারপর 6 6 7 6 8 7 9 7, তো 13 9 পর্যন্তই পারফেক্টলি প্রিন্ট করে দেখাচ্ছে।
আমরা মানে এটা একটু আরেকটু যদি ইজি করতে চাই মানে তাহলে এভাবে করা যেতে পারে, লাইক এখানে গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল রেখেই দিলাম, আর এই লাইনটা দরকার নেই, ঠিক আছে। আর এই লাইনটা আমি জাস্ট উপরে প্রিন্ট করব, এই যে আগেই আমি প্রিন্ট করে দিলাম, তাহলে প্রথমে এই যে আমাদের স্টার্টিং যেই পয়েন্টটা আছে x1 y1 সেটা প্রিন্ট হলো, আর p এর ইনিশিয়াল যেই ডিসিশন মানটা আছে ওইটাও প্রিন্ট হলো। এরপর x এর মান 1 বাড়বে, তারপর আমাদের p এর আরেকটা মান আসবে, তো সেই মানটা আবার প্রিন্ট করে দিলাম। তো এখন যদি মানটা সমানও হয়, সমান হওয়ার পর এরপর ওই মানটা মানে সমান হওয়ার যে মানটা ওইটাই প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর এরপর তো মানে আমার জাস্ট মানটা বাড়বে, মানটা বাড়ার পর এরপর আবার যখন চেক করবে তখন দেখবে যে মানে x এর মান তো বাড়বে, 1 বাড়বে, তো তখন দেখলো যে x1 নট ইকুয়াল মানে গ্রেটার দেন x2 হয়ে গিয়েছে, তো তখন তো আর প্রিন্ট করবে না। তো এখন যদি আমরা দেখি 5 5 13 9, এই যে এখন কিন্তু পারফেক্টলি 13 9 পর্যন্তই প্রিন্ট করছে। এই যে প্রথমে আমি যদি একটু দেখাই, বুঝতে সমস্যা হতে পারে অনেকের। আচ্ছা, তো প্রথমে আমার কি এই যে x1 আমার এই যে 5 5 ইনিশিয়াল যেই সরি স্টার্টিং পয়েন্টটা এটা আমি প্রিন্ট করলাম, ঠিক আছে। প্রিন্ট করার পর এই যে প্রিন্ট করলাম, তারপর p এর মান কত ছিল 0, ইনিশিয়াল ডিসিশন এই যে 0 ছিল, তো এটাও প্রিন্ট করলাম। এরপর আমি কি করলাম, আমার এই যে এই মানটা যে এইটা মানে এরপরে p এর মান কত হবে সেটা আমি এখানে আগে বের করে নিলাম। বের করার পর গিয়ে আমি এরপর আবার প্রিন্ট করছি, ঠিক আছে। তো যখন আমার এই যে 39 পেয়ে যাবে, অলরেডি 39 পেয়ে গেল, তো তখন সে 39 আর হচ্ছে p এর মান তখন 0 থাকবে, 0 এটা প্রিন্ট করে দিল। এরপর সে আবার একটা ক্যালকুলেট করলো আর কি, ঠিক আছে। সে আবার এর পরের ধাপে গেল, কিন্তু পরের ধাপে গেলে তো মানে x এর মান তখন কি হয়ে যাবে 14 হয়ে যাবে এখানে 14। তো এখন চেক করলো যে 14 লেস দেন ইকুয়াল 13 না, তো ওই সময় ওই লুপটা ব্রেক হয়ে যাবে, তখন আর কি আর তো এই লাইন মানে ওই লাইনটা আর প্রিন্ট করবে না। তো আমাদের এই যে অতিরিক্ত একটা লাইন প্রিন্ট হয়েছিল সেটা আর প্রিন্ট হবে না। তো এই হচ্ছে ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগোরিদমের কোড ইমপ্লিমেন্টেশন। আশা করি সবাই বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।